আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দান করেছেন। লাঠি ছিল, লাঠি যখন মাটির মধ্যে ছেড়ে দিতেন অজগর সাপের মতো হয়ে যেত। আল্লাহ তাআলা আরেকটা মুজিজা দান করেছেন, হাত যখন উনার পাশে এমন ভাবে রাখতেন আল্লাহ তাআলা পুরাটা হাত এমন ভাবে হয়ে যেত, সাদা হয়ে যেত। আল্লাহ পরওয়ারদিগারে আলম এতগুলো মুজিজা ওনাকে দান করেছেন। রব্বুল আলামিন এই সকল নিয়ামত দেওয়ার পরে, মুজিজা দেওয়ার পরে পয়গম্বর যখনই ঘর থেকে বের হন বিভিন্ন সময়ে বড় বড় মুজিজা প্রকাশ পায়। আর ফেরাউনের লোকজন বলে এগুলো মুসা নবীর জাদু। নাউজুবিল্লাহ। এরা জানেও না আল্লাহ প্রদত্ত মুজিজা। এরা মনে মনে ভাবে এগুলো জাদু মনে হয়। জাদু এবং মুজিজার মধ্যে পার্থক্য করার মতো শক্তি নাই। কেননা কিছু মানুষ গুনাহের মধ্যে ডুবতে 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 এমন ভাবে ডুবে যায় আর কান থাকে না, চোখ থাকে না, দিলও থাকে না। ঠিক না বেটি? দিল কাজ করে না, কান কাজ করে না, চোখও কাজ করে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখে তারা জাদু মনে করে। তো যুগ তো ছিল জাদুর যুগই। ফেরাউনকে বলা হলো, ফেরাউন বলে ঠিক আছে মুসা জাদু দেখায়, আমি এই দেশের এই সময়ের দুনিয়ার বড় বড় জাদুগিরদেরকে একত্রিত করব। মুসাকে বলো টাইম দিতে, সময় দিতে, তারিখ দিতে, জাদুর প্রতিদ্বন্দ্বিতা হবে, মোকাবেলা। আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদেরকে বললেন যে কোনো টাইম, যে কোনো দিন, কোনো অসুবিধা নাই, শুধু শুধু একটা শর্ত দিলেন, ওয়া আইয়ুহশারান নাসু দুহা, মানুষকে যেন একদম দ্বিপ্রহরে একত্রিত করা হয়, দেখতে যেন অসুবিধা না হয়, এমন একটা সময় যেন টাইম নির্ধারণ করা হয়। বাদশার পক্ষ থেকে টাইম নির্ধারণ করা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ওনার সাথে তো আর কিছুই নাই, শুধু একটা লাঠি আছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠি দিয়েছিলেন সেই লাঠিটাই আছে, আর কিছুই নাই। মুসা নবী তাকায় দেখেন অনেকজন জাদুকর এখানে উপস্থিত, যারা তাদের জাদু প্রদর্শন করবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতজন জাদুকরকে দেখার পরে মানবিক দৃষ্টিভঙ্গিতে একটু ঘাবড়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ঘাবড়ে যায়েন না, আপনি কোনোভাবেই ভড়কে যাবেন না। নিশ্চয় জাদুঘিররা যেখানেই আসুক না কেন এরা বিজয়ী হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার জাদুকর না বলেন, ও মুসা আপনি আপনার জাদু প্রথমে দেখাবেন নাকি আমরা আমাদেরটা দেখাবো? এতটুকু সম্মান দিয়েছে এরা। নবী মুসাকে বলেছে আপনি আপনারটা আগে দেখাবেন নাকি আমরা আমাদেরটা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, আপনারা আপনাদেরটাই দেখান। আল্লাহ তাআলা বলেন, সকল জাদুকর তাদের হাতের রশিগুলো মাটিতে ছেড়ে দিল। দেখতে এখন সাপের মতো দেখা যায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর আপনি আপনার হাতের লাঠি মাটির মধ্যে ছেড়ে দিবেন। যেই মাত্র মাটির মধ্যে ছেড়ে দিয়েছেন এমনিতেই অজগর সাপে রূপান্তরিত হইয়া এদের রশিগুলো যেগুলো দেখতে সাপের মতো দেখাচ্ছিল সবগুলো সাপকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি অজগর সাপে রূপান্তরিত হইয়া সবগুলো সাপকে গিলে ফেলেছে। সুবহানাল্লাহ। আমি এই ঘটনা কেন বলছি? এখানে মূল কথা, যেই মাত্র সবগুলো সাপ
মুসা নবীর লাঠি অজগর সাপে রূপান্তরিত হয়ে গিলে ফেলেছে। এমনিতেই সব জাদুকরেরা আল্লাহ তাআলার সামনে সেজদায় মাথা অবনত করে দিল। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত মুজিজা দান করেছেন। এই মুজিজা দেখতে দেখতে এই মানুষগুলো বড় হয়েছে। অতীতে কোনোদিন কেউ এমন ভাবে মুসলমান হয় নাই, এমন ভাবে কেউ ইসলাম গ্রহণ করে নাই, এমন ভাবে কেউ আল্লাহর সামনে সিজদায় মাথা নত করে নাই। তবে আজকে কেন এমন ভাবে আল্লাহর সামনে সিজদায় মাথা নত করলো? কারণ কি? ইমাম যাহ্হাক ইবনে মুজাহিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কারণ কোন এই মানুষগুলো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিতে গিয়ে বলছে, আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো। এতটুকু সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ঈমান আনার তৌফিক দান করেছেন। সুবহান। এজন্য বুজুর্গানে দিনের সম্মান, বুজুর্গানে দিনের মজলিসে যাওয়া বসা, তাদের নজরের সামনে থাকা, তা মানুষের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটা ব্যাপার। মেরে মোহতারাম হাজিরিন, কথা তো বেশি হওয়া জরুরি না, যা হয়েছে এটা যদি অনুভব করতে পারি, অনুধাবন করতে পারি, আমার জন্য আপনার জন্য এটা অনেক সৌভাগ্যের একটা ব্যাপার হবে ইনশাআল্লাহ। মানুষ জীবনে কিছু হতে চাইলে তার জীবনের সংশোধনী দরকার। মানুষ সৃষ্টিগতভাবেই গুনাহের যোগ্যতা নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মানুষের মধ্যে নেকির প্রতি উৎসাহ দেওয়ার মতো জিনিসও আছে, গুনাহের প্রতি উৎসাহ দেওয়ার মতো বিষয় আছে। লিম্মাতুল খায়র লিম্মাতুশ শার। আর গুনাহের প্রতি উস্কে দেওয়ার মতো বিষয় বেশি। একটা হচ্ছে শাহওয়াতুল ফারজ, মানুষের যৌন কামনা। আরেকটা হচ্ছে শাহওয়াতুল বাতান, মানুষের ক্ষুধা, পেটের খিদা, পেটের চাহিদা। এই দুই চাহিদা পূরণ করার জন্য মানুষ দিন রাত 24টা ঘন্টা এই দুই চাহিদা পূরণ করার জন্য গভীর চিন্তার মধ্যে নিমগ্ন থাকে, ঠিক না বেটি? আর এই দুইটাই মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। আর এক জিনিস মাত্র, আকল, বুদ্ধি, বিবেক মানুষকে গুনাহ থেকে বাঁচায়। তো গুনাহের দিকে নিয়ে যাওয়ার মতো জিনিস হচ্ছে দুটো, আর গুনাহ থেকে বাঁচানোর মতো জিনিস হচ্ছে একটা। এজন্যই মানুষ গুনাহের প্রতি বিশেষভাবে আকর্ষিত হয়। কেন? গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি করার মতো, গুনাহকে সুন্দরভাবে মানুষের মধ্যে উপস্থাপন করার জন্য দুটি জিনিস বিদ্যমান। এটা মানুষকে, গুনাহকে খুব পছন্দনীয় করে তোলে মানুষের কাছে। এমন পরিবেশ পরিস্থিতিতে একজন মানুষ নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশের উপযোগী করে গড়ে তুলবে কিভাবে? এর জন্য প্রয়োজন সংশোধনী, যাকে ইসলাহ বলে। আমাদের এ সকল দ্বীনি মজলিসের, দ্বীনি মাহফিলের মূল টার্গেট হলো সংশোধন, আত্মার সংশোধন। মানুষের আত্মা, মানুষের দিল, মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করা, পরিষ্কার করা। কোরআন সুন্নাহের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেন, আমরা শুনি।
উদ্দেশ্য কি? আমার আত্মা যেন পরিষ্কার হয়ে যায়, আমার দিল যেন পরিষ্কার হয়ে যায়। এজন্য প্রয়োজন হক্কানি রব্বানি বুজুর্গানে দিন। কেন? এদের হাত, এদের পা, এদের দৃষ্টি, এদের ছোঁয়া, এদের শ্বাস, এদের প্রশ্বাস, সব কিছু আল্লাহ তাআলার কাছে এত দামি যে শুধু নজরের কারণে হাজারো মানুষ হেদায়েতের পথ খুঁজে পেয়ে যায়। বুজুর্গানে দ্বীনের নজর। এটা এত জরুরি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে ফিরছেন, পথিমধ্যে যাত্রা বিরতি করলেন। নামাজের ওয়াক্ত হলো, আজান দেওয়ার জন্য বেলালকে বললেন, বেলাল আজান দেন। বেলাল তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। সমুদ্র আজান, এখন আজান দিবেন, শুরু করছেন আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মাত্র আজান দিছেন, পাশে যারা ছিল অমুসলিম ছোট ছোট ছেলে মেয়েরা, এরাও তো আরবি জানে, এরা তো আরবি নাসল, এরাও শুরু করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদের এই তাকবীরের আওয়াজ নবীজির কানে পৌঁছেছে। সুবহানাল্লাহ। বেলাল পরে আজান শেষ করলেন। এরাও মুখ দ্বারা উচ্চারণ করে আজানের শব্দগুলো। আজান যখন শেষ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল, তুমি যখন আজান দিচ্ছিলাম তোমার সঙ্গে কারা যেন তোমার সুরে সুরে তাল মিলিয়ে আজানের শব্দগুলো বলছিল। এই মানুষগুলো কারা জানতে চাই, দেখতে চাই। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো তো আমিও চিনি না, আমিও জানি না। রাসূলুল্লাহ বলেন, খোঁজ নিয়ে দেখো, এদের পরিচয় দরকার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা খোঁজ নিতে গেলেন। যাওয়ার পরে দেখেন অনেকগুলো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দাঁড়ায় আছে। বেলাল বললেন, আমি যখন আজান দিচ্ছিলাম আজান তো তারা চিনে না। হযরত বেলাল বলেন, আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছিলাম। ওই সময় তোমাদের মধ্যে কে বা কারা আমার সাথে এই শব্দগুলো উচ্চারণ করেছিলে? আমি জানতে চাই যার আওয়াজ সবচেয়ে বেশি হয়েছে সে কে? নবীর সাহাবী আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, যার আওয়াজ সবার চাইতে বেশি ছিল, উনি হাত তুললেন আর বললেন, আমি জুড়ে জুড়ে বলেছি। হযরত বেলাল বলেন, তুমি নেতা, সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। হযরত আবু মাহজুরা বলেন, আমি যেতে চাই নাই। কেন যাব? মুহাম্মদকে পছন্দ করি না। আমাদের বাপ দাদারা মুহাম্মদের ব্যাপারে আমাদের জেহনের মধ্যে, দিমাগের ভিতরে খারাপ মন্তব্য ঢুকাইয়া দিয়েছেন। এজন্য মুহাম্মদের কাছে যেতে চাই না। কিন্তু না চাইলে কি হবে? মুহাম্মদের বিশাল বাহিনী চতুর্দিকে, যে কোনো ভাবে তারা আমাদেরকে ধরে নিয়ে যাবে। আবু মাহজুরা বলেন,
আমরা মনের ইচ্ছার বিরুদ্ধে শেষ পর্যন্ত উনার কাছে গেলাম। আল্লাহর হাবিব আমাকে সম্বোধন করে বলেন, তোমাদের মধ্যে জোরে জোরে কে আজান দিয়েছে? আবু মজুরেই বড় বলছেন আমি। নবীজি বলেন, ওই সময় যেমন ভাবে জোরে জোরে তাকবীর দিয়েছিলে, আজান দিয়েছিলে, আমি মুহাম্মদ তোমাকে এখন বলছি, তুমি এখন আমার সামনে আজান দিতে থাকো। নজর পড়ছেনি মনে করেন? হুজুরে বলেন, কথা বুঝুননি আবার? নজর পড়ছেনি? নজর নজর যেমন ভালো নজর পড়ে, খারাপ নজরও পড়ে। নিজের সন্তানদেরকে যে কারোর সামনে বাহির করতে না। কত মানুষের খারাপ নজর লাগে, লাগে না? হযরত আবু মাহজুরা বলেন, আমি আজান দিব, এই বিষয়টি আমার জন্য অত্যন্ত কঠিন ছিল। কেন? ওই দিন আজানের চাইতে নিকৃষ্টতম কোন শব্দ আমার কাছে ছিল না, নাউজুবিল্লাহ। আর মুহাম্মদের চাইতে নিকৃষ্টতম কোন ব্যক্তি আমার কাছে আর কেউ ছিলেন না। এজন্য বলতে চাইলাম না, কিন্তু মুহাম্মদ বারবার বলছেন, বলো বলো বলো। শেষ পর্যন্ত আমি শুরু করলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটুকু বলতে তো কোনো অসুবিধা নাই। আল্লাহ সবার চাইতে বড়, সবাই মানে। মুসলমান তো আমরা মানিই, যারা আল্লাহ মানে না এরাও মানে। সবার চাইতে বড় কে? বলে সবার চাইতে বড়, এটা সবাই মানে। আবু মজুরা বলেন, আল্লাহু আকবার বলতে তো অসুবিধা নেই, আল্লাহ সবার চেয়ে বড়। সমস্যাটা তো পরের শব্দে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এখানেই সমস্যা। হযরত বেলাল বলেন, আবু মাসুরা আল্লাহু আকবার বলার পরে এইবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, পড়ো পড়ো পড়ো। আবু মাসুরা জবান খুলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু মাসুরা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবীজি ওনার ডান হাত আমার সিনার মধ্যে রাখলেন। আমার সিনার মধ্যে নিজের ডান হাত এইভাবে রেখে নবীজি বললেন, তুমি এখন পড়ো। আবু মাসুরা বলেন, নবীজি আমার সিনার মধ্যে ডান হাত যখন রেখেছেন, এমনিতেই আমার জবান থেকে বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আবার হাত রাখলেন আর বললেন, আবু মাসুরা আল্লাহু আকবার যেমন ভাবে উচ্চ সুরে তুমি বলেছ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি উচ্চ স্বরে বলো। আবু মাসুরা বলেন, নবীজি হাত রেখেছেন, এবার আমার সাহস আরো বেড়ে গেল। আমি জোরে সুরে বলতে লাগলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুঝা গেল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করেছেন, হাত রেখেছেন। আল্লাহ তাআলা জীবনকে পরিবর্তন করে দিয়েছেন। এজন্য বলা হয়, দিনী মাহফিল, দিনী মাজলিস, উলামায়ে কেরামের চোখের সামনে বসা, বুজুর্গানের দিনের মজলিসের মধ্যে বসা একজন মানুষের হিদায়াতের জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের হিদায়াতের জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ যদি কাউকে হিদায়াত দিতে চান, খুব সামান্য, অত্যন্ত ছোট কোনো জিনিস, অল্প, যেটাকে কেউ গোনায় ধরবে না,
এমন অনেক ছোট ছোট জিনিসেও আল্লাহ তাআলা মানুষের হিদায়াত মঞ্জুর করেন। আপনি দেখেন আবহাওয়া অনেক প্রতিকূল হয়ে গেছে, এই প্রতিকূল আবহাওয়াতে আর আপনাদেরকে কষ্ট দেওয়া মুনাসিব হবে না, এজন্য আর কষ্ট দিচ্ছি না, এখানেই শেষ করছি। বিশেষ করে